18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করেছিল, অবস্থান করল হচ্ছে কুম্ভ রাশিতে। তো সে সময় যে ডিগ্রিতে ছিল, আর এই সেপ্টেম্বরের 3 তারিখে রাহু কিন্তু একটা ডিগ্রি পেল, অর্থাৎ একটা বলবান অবস্থায় রাহু কিন্তু চলে আসলো 24 ডিগ্রিতে। অর্থাৎ কাজ করার ক্ষমতা এখন যথেষ্ট বৃদ্ধি পেল এই রাহুর। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু রাশির উপরই অবস্থান করছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু তো কারক গ্রহ। তো রাহুর কী রকম প্রভাব থাকবে? এই যে একটা ডিগ্রিতে চলে আসলো, একটা বলবান অবস্থায় 24 ডিগ্রিতে অবস্থান করছে রাহু এবার এই সেপ্টেম্বরের 3 তারিখ থেকে। তো কী রকম প্রভাব দিবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে? কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব। কারণ রাহু কুম্ভ রাশির ক্ষেত্রে এটা কারক গ্রহ, এটা এটা একটা ভালো অবস্থান, কিন্তু রাহু তো পাপী গ্রহ। রাহু যেরকম ভালো ফল দিবে সেরকম তো আবার পাপ প্রভাবও তো দিবে। তো পাপ প্রভাবটা কোন দিক থেকে দিবে, কোন দিক থেকে কুম্ভ রাশিকে সাবধানে থাকতে হবে, এগুলোও কিন্তু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। কুম্ভ রাশি সম্পর্কিত আগামী দিনে বহু ভিডিও আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। রাহুর অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং যে নক্ষত্রে রাহু অবস্থান করছে সেটা কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘর, এবং একাদশ ঘর। একাদশ ঘরটা দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, লাভের ঘর, ধনু রাশি। এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতি এই পরিবর্তনে যেরকম ভাগ্যের ঘরকে দেখছে শুক্রের মূল রাশিকে, সেরকম নিজের মূল রাশি ধনু রাশিকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে, এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে কুম্ভ রাশিকে, যেটা শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি, এবং এই রাশিতেই রাহু অবস্থান করছে। অর্থাৎ রাহুর উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময়, এবং রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে। এবার রাহু হচ্ছে ছায়াগ্রহ। যখনই ছায়াগ্রহ কোনো ঘরে অবস্থান করবে, এই ছায়াগ্রহ যেহেতু, তো ছায়াগ্রহের সাথে কী হবে, যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, সেই ঘরকে প্রভাবিত করবে, এবং ছায়াগ্রহের সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকেও আবার প্রভাবিত করে দিবে। এটা হচ্ছে ছায়াগ্রহের নিয়ম। তো রাহু ছায়াগ্রহ। তো রাশির উপর রাহুর এই অবস্থানে সবার প্রথমে দেখতে হবে শনিকে। রাহু কিন্তু কারক গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে, রাশির উপর অবস্থান করছে রাহু, এটা কিন্তু ভালো অবস্থান। কিন্তু যেহেতু ছায়াগ্রহ এবং রাশির অধিপতি শনিকে দেখতে হবে সবার প্রথমে, যে শনি কী অবস্থায় রয়েছে। তো শনি এই মুহূর্তে অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি শনি, সেরকম কিন্তু দ্বাদশ ঘরের অধিপতিও শনি, অর্থাৎ ব্যয়ের ঘরের অধিপতিও শনি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, এবং অবস্থান করছে মীন রাশিতে। যে নক্ষত্রে রয়েছে সেটা নিজেরই নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। এবং অক্টোবরের 3 তারিখে এই শনিদেব কিন্তু আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বক্রী অবস্থায়। তাহলে ধনসম্পত্তির ঘরে শনি অবস্থান করছে, তাহলে শনিকে এই সময়কালে রাহু যেরকম প্রভাবিত করবে, এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই সময়কালে যেরকম দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম রাশিকেও দেখছে, কুম্ভ রাশিকে দেখছে, শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, শনি তার সাথে রাহুকেও দেখছে, এবং শনির সাথে দেবগুরু বৃহস্পতির আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ একটা অদ্ভুত সংযোগ হচ্ছে এই সময়কালে। এবং যে সময় আবার শনি নক্ষত্র পরিবর্তন করে নেবে, সেই সময় কী হবে, যে শনি মীন রাশিতে অবস্থান করছে গুরুর রাশিতে, আবার গুরুর নক্ষত্রেও অবস্থান করছে, আবার গুরুর মূল ত্রিকোণ রাশি দশম দৃষ্টি দিয়ে ধনু রাশিকেও দেখছে, অর্থাৎ লাভের ঘরকে শনি কিন্তু দেখবে। তো খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সর্বাধিক যোগকারক গ্রহ হচ্ছে এই ছায়াগ্রহ রাহু, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু সবসময় ভালো ফলদায়ী হয়। কুম্ভ রাশি এমন একটি রাশি যে এদের একটা দার্শনিক প্রবৃত্তি থাকে, যে কোনো কাজ করতে গেলে এরা তাড়াহুড়ো জিনিসটাকে নিয়ে আসে না জীবনে, স্থিরভাবে সেই কাজগুলোকে চেষ্টা করে করার। তবে এদের জীবনে কিন্তু সংঘর্ষও থাকে, যেহেতু শনির মূল ত্রিকোণ রাশি,
তো শনি কিন্তু যে কোনো কাজ করতে গেলে সংঘর্ষ অবশ্যই এদের জীবনে নিয়ে আসে, অপেক্ষা জিনিসটা জীবনে থাকে। তবে রাহুর এই যে একটা ডিগ্রি পেয়ে যাওয়া, এই অবস্থায় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো অবস্থান হচ্ছে। এই যে 24 ডিগ্রিতে চলে আসা রাহু, এইখানটাতে কিন্তু কুম্ভ রাশিকে যথেষ্ট মানে বুদ্ধিমান, চতুর, তারপরে নিজের কাজকর্মে যথেষ্ট আগ্রহী করে তোলা। কারণ রাহু জিনিসটা কি অ্যাম্বিশন দিবে, সবসময় এগিয়ে চলার প্রবৃত্তি দিবে, এই জিনিসগুলো দেখাবে। এবং কর্মটাকে করাবে হচ্ছে শনি, অর্থাৎ রাহুর এই অ্যাম্বিশন যেটাকে কর্ম করাবে শনি, এবং তার সাথে লেগে যাবে দেবগুরু বৃহস্পতির জ্ঞান। কারণ দেবগুরু বৃহস্পতি তো পঞ্চম ঘরে অবস্থান করছে, শিক্ষার ঘরে, জ্ঞানের ঘরে অবস্থান করছে। অর্থাৎ খুব ভালো অবস্থান এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে রাহুর এই ডিগ্রি প্রাপ্ত। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো ফল পাবে। এই সময়কালে রাজনীতিবিদ হবে, কূটনীতিবিদ, এমন এমন কথা বলবে সমাজে, সামনের থাকা ব্যক্তিকে এমনভাবে বলবে, বুঝতে পারবে, সমাজে নিজের কথাকে তুলে ধরলে সেই কথাগুলোকে বুঝতে পারবে। কর্মক্ষেত্রে দায়িত্ব কর্তব্য যথেষ্ট বৃদ্ধি পাবে। রাহুর এই অবস্থানে কুম্ভ রাশি যেরকম নিজের দায়িত্বকে পালন করবে, নিজের কর্তব্যকে যেরকম পালন করবে, তারপর আবার কি হবে যে এদের সাথে আবার যারা জুড়ে থাকবে এই সময়কালে তারাও কিন্তু আবার লাভবান হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। 7.5 চলছে, 7.5 শেষ পিরিয়ড, কিন্তু যে অবস্থান হচ্ছে এই অবস্থানটা যথেষ্ট ধনদায়ক হয়ে যাবে। অর্থাৎ আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু মজবুত হবে এই সময়কালে। তবে এটাও ঠিক যে রাহু যে রাশির উপর অবস্থান করছে, রাহু তো কারক গ্রহ, এ তো ফল দিবে, কিন্তু এর তো মূল স্বভাব রয়েছে কিছু না কিছু পাপ প্রভাব দেওয়া। তো পাপ প্রভাব তো অবশ্যই দিয়ে দিবে, সেদিকেও কিন্তু বিশেষ সাবধান। যেরকম মাথা গরম করবে চট করে, যেহেতু রাশির উপর অবস্থান করছে, রাশিটা ব্যক্তিত্ব হয়ে গেল, তাহলে ব্যক্তিত্বকেও বিশেষভাবে প্রভাবিত করবে। রাহু পাপী গ্রহ, তো চট করে মাথা গরম করাবে, একটুতে অধৈর্য জিনিসটাও নিয়ে আসবে। স্থির মনোভাবের মধ্যে এইগুলো জিনিস চলে আসা, এই জিনিসগুলো অতি সহজে আসবে। সামনের থাকা ব্যক্তিকে যেরকম প্রভাবিত করবে, আবার সামনের থাকা ব্যক্তির দ্বারাও প্রভাবিত হয়ে যাবে। এটাও কিন্তু রাহুর নেগেটিভ জিনিস তৈরি হবে। কিন্তু শনির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো, রাশির অধিপতির অবস্থান যথেষ্ট ভালো, অতএব সেই জিনিসগুলো কিন্তু শনির দ্বারা কন্ট্রোলও হবে। তবে নিজের কথাবার্তার দিকেও আবার সাবধানে কথা বলতে হবে, কারণ শনি কিন্তু দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে অবস্থান করছে। তো শনি যেরকম রাশির অধিপতি, সেরকম ব্যয়ের ঘরেরও অধিপতি। আর রাশির উপর রাহু অবস্থান করছে, আর শনি হচ্ছে কি ন্যায়, ন্যায় জিনিসটাকে বেশি উঠে নিয়ে আসবে। তো এই সময়কালে নিজের মুখের কথাবার্তার দিকেও যথেষ্ট সাবধান, কারণ শনি সবসময় ন্যায় জিনিসটাকে বলবে। এবং শনি যে ঘরে অবস্থান করছে সেটাও কিন্তু বাণীর ঘর। অর্থাৎ এই সময়কালে যেরকম রাহুর একটা প্রভাব শনিকে প্রভাবিত করবে, তো এই সময়কালে কী হবে, যে কথাটা বলবে সেটা কিন্তু সত্যি কথাই হবে, কিন্তু শুনতে লাগবে কর্কশ। অতএব নিজের কথাবার্তার দিক থেকেও যথেষ্ট সাবধান, এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কুম্ভ রাশিকে। এবং তার সাথে কি খেয়াল রাখতে হবে, যে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, যে নিজের কথাবার্তা বললাম, আত্মীয় স্বজনের কথাবার্তা শুনলাম না, এইখানটাতেও কিন্তু মতান্তর। যেরকম নিজের কথাবার্তাও বলবো, সেরকম পরিবেশের কথাবার্তাও শুনবো। এই জিনিসগুলোও কিন্তু মেনটেন করতে হবে এই সময়কালে এই কুম্ভ রাশিকে। হ্যাঁ, তবে যে অবস্থান রয়েছে, আসল খেলা দেবগুরু বৃহস্পতিই খেলবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই রাহু অবস্থান করছে 23শে নভেম্বর পর্যন্ত। 23শে নভেম্বর পর কিন্তু শতবিশা নক্ষত্রে চলে আসবে, এবং রাশির অধিপতি অক্টোবরের 3 তারিখ থেকে চলে আসবে আবার হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব। আর দেবগুরু বৃহস্পতি তো পুনর্বসু নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো এই অবস্থানের ফলে সব দিক থেকেই কিন্তু উন্নতির যোগ রয়েছে। শিক্ষার দিক থেকে উন্নতির যোগ, যে বিষয়ে পড়াশোনা করুক সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে সফটওয়্যারজনিত বিদ্যা, ইলেকট্রনিক্সের জিনিসের উপর বিদ্যা, তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, যারা মহাকাশের উপর গবেষণা করছে, বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছে, গবেষণার সাথে যারা যুক্ত রয়েছে, সেই কাজগুলো অবশ্যই হবে। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেই কাজগুলো যথেষ্ট কুম্ভ রাশির ভালো হবে। যারা কর্মের সন্ধান করছেন, সেই কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। এই সময়কালে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে। রাহুকে তো বিশেষভাবে প্রভাবিত করছে, আবার শনিকেও বিশেষভাবে প্রভাবিত করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। কারণ শনি আর রাহু এই দুটি কিন্তু এখন দেবগুরু বৃহস্পতির আয়ত্তে। যেরকম রাশিকে দেখছে, সেরকম কিন্তু রাশির অধিপতি আবার ওই দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে। এবং রাশির অধিপতি শনি আর দেবগুরুর মিলিত দৃষ্টি, মানে শনিরও দৃষ্টি পড়ছে লাভের ঘরে শনির,
এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে লাভের ঘরে। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিক যথেষ্টভাবে প্রভাবিত হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এরপরে দেবগুরু বৃহস্পতি আবার 18ই অক্টোবর থেকে একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত উচ্চ অবস্থায় চলে আসবে, রাশি পরিবর্তন করে নেবে। অতিচারী দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে নিজের একদম উচ্চ রাশি কর্কট রাশিতে। সেই সময় আবার কি হবে যে এই সময় আবার শনির উপর দৃষ্টি থাকবে, রাশির অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। আর শনি তো সবসময় দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে আসলে মাথা নত, অর্থাৎ শনি কিন্তু একটি জায়গায় মাথা নত করে, সেটা হচ্ছে গুরুর কাছে। গুরুকে যথেষ্ট রেসপেক্ট করে শনি। এই সময়কালে শনির যেরকম গুরুর রাশিতে অবস্থান করবে সেরকম গুরুর দৃষ্টিও পাবে শনি। অর্থাৎ একটা অদ্ভুত সময় কিন্তু অপেক্ষা করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। চারিদিক থেকে একটা উন্নতির যোগ, অর্থাৎ এই 7.5 শেষ পিরিয়ডে এই সময়কালে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হতে যাচ্ছে এই কুম্ভ রাশির। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। যারা ব্যবসায়িক মানুষ, যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা কোনো দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। যারা কোনো অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন বা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে রাহুর এই অবস্থানের ফলে। তবে রাহুর যে শুধু এখানটাতে ভালো প্রভাব সেটাও না, রাশির উপর অবস্থান করছে এবং সপ্তম ঘরে আবার কেতু অবস্থান করছে। কেতু যে নক্ষত্রে থাকছে সেটা পূর্বা ফাল্গুনী শুক্রদেবের নক্ষত্রে থাকছে, কিন্তু রাহু রাশির উপর অবস্থান করছে এটা ঠিক, কিন্তু দাম্পত্য জীবনের জন্য এই অবস্থানটা আবার যথেষ্ট ভালো না। দাম্পত্যের দিক থেকে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই অশান্তি গণ্ডগোলের একটা পরিবেশ থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে। অতএব এই জায়গাটা বিশেষ করে মেনটেন করতে হবে কুম্ভ রাশিকে এই সময়কালে, যে নিজেদের মধ্যে একটা সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা বিবেচনা করে পরস্পরকে সম্মান দিয়ে এগোতে হবে এই সময় কুম্ভ রাশিকে। আবার রাশির উপর অবস্থান করছে, তো রাশির অধিপতিকে যেরকম প্রভাবিত করবে, রাশির অধিপতি তো আবার ব্যয়ের ঘরেরও অধিপতি। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এই সময়কালে নিজের কারোর মুখের কথাতে বিশ্বাস করা যাবে না। যেখানটাতে ডকুমেন্টেন্সি কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের অবশ্যই ব্যবহার করতে হবে। মোট কথা কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। তবে সব দিকেই যে ভালো ফল পাবে সেটাও না, যেগুলো খারাপ দিক সেগুলোও তুলে ধরলাম। আর্থিক দিকটা মোটের উপর ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। গুরুর দৃষ্টি পেয়ে যাচ্ছে রাহু, এবং তার সাথে শনিও গুরুর রাশিতে অবস্থান করছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাছে। যাদের বর্তমানে রাহুর মহাদশা চলছে তাদের ক্ষেত্রে বিশেষ উপাচার বলছি, রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে সেই মন্দিরে কৃষ্ণের নামে বাঁশি উৎসর্গ করবেন। এমন বাঁশি হতে হবে সেই বাঁশিতে যেন কোনো রকম ফু না দেয়, অর্থাৎ ব্যবহৃত সেই বাঁশিটা কোনো রকমভাবে যেন ব্যবহার না হয় প্রথমে। এই উপাচারটি বিশেষ কার্যকরী উপাচার কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে। রাহু যেহেতু রাশির উপর অবস্থান করছে এই উপাচার অবশ্যই করা উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।